হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? জনপ্রিয় গরিবের ঘরে রাজপুত্র নাটকের ১২তম পর্ব কেমন লাগলো? টান টান উত্তেজনায় ভরপুর এই পর্ব দেখার পরে ১৩তম এপিসোডে কি ঘটতে যাচ্ছে? মেঘলার আসল পরিচয় জানার পর অনিক ও রাতুলের রিয়েকশন কি হবে? শালিমা বিল্ডার্স কোম্পানির একমাত্র মালিক মেঘলা কাকে এই অর্ডার দিবে? অনিকের শ্বশুরের কোম্পানি নাকি রাতুলের কোম্পানিকে অর্ডার দেবে? তাহলে কি মেঘলা প্রতিশোধ নেবে এবার তার বিরুদ্ধে হওয়া সব অন্যায়ের? অনিক কি তাহলে মেঘলাকে ডিভোর্স দিবে নাকি অনিক বৃষ্টিকে ছেড়ে মেঘলার কাছে চলে আসবে? কি হবে মেঘলা, অনিক ও বৃষ্টির শেষ পরিণতি? সবচেয়ে বড় প্রশ্ন, ১৩তম পর্ব কবে আসবে? দর্শকদের সব প্রশ্নের এই উত্তরগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ১৩ নম্বর এপিসোড কি হবে জানার আগে ১২তম পর্বের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাকে মনে করিয়ে দেই। এই পর্বে কয়েকটা রহস্যর জট খুলল। মেঘলার আসল বাবা মা আর বেঁচে নেই। মেঘলা যাদের কাছে বড় হয়েছে তারা তার আসল বাবা মা নয়, সেটা মেঘলা জেনে গেছে এবং বুঝে গেছে। অন্যদিকে বৃষ্টির বাবা অনিককে ডিভোর্স দিতে জোর করতেছে মেঘলাকে। কি করবে অনিক? তাছাড়া পুরো পর্বে মেঘলা তার আসল পরিচয়ের রহস্য জানতে ব্যাংকে গিয়েছে। পর্বের শেষে যখন রাতুল শালিমা বিল্ডার্স হাউজিং প্রজেক্টের অর্ডার পেতে যায়, সেখানে মেঘলাকে দেখে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। মেঘলাকে সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দিতে যাবে এমন সময় শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজার আসে। সবাইকে মেঘলার আসল পরিচয় জানাবে, সে সময় অনেকেও হাজির হচ্ছিল। ঠিক এমন টান টান উত্তেজনাকর মুহূর্তে শেষ হয় পর্ব। রেখে যায় অনেক প্রশ্ন। চলো ১৩তম পর্বে কি কি হতে যাচ্ছে জেনে নেই। ১৩তম পর্বে দেখা যাবে মেঘলার আসল পরিচয় পেয়ে অনিক ও রাতুলের চোখ কপালে উঠবে। নতুন মালিক মেঘলা অনিকদের কোম্পানিকে প্রজেক্ট দিবে না। অনিক তার কর্মের ফল ভেবে নিবে। তবে রাতুলের কোম্পানিকে প্রজেক্ট দিবে মেঘলা, যার পিছনে থাকবে মেঘলার প্রতিশোধের এক সুপ্ত পরিকল্পনা। অনিকের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবে মেঘলা। মেঘলার নতুন রূপ দেখা যাবে ১৩তম এপিসোডে। অন্যদিকে যখন বৃষ্টি ও তার বাবা জানবে মেঘলা শালিমা বিল্ডার্স গ্রুপের নতুন মালিক আর সেজন্য তাদের কোম্পানি এই প্রজেক্টটি পায়নি, তখন অনেকের উপর বৃষ্টির বাবা ক্ষুব্ধ হবে। অনেকের পরিণতি হবে করুণ। সে কি করবে এটা নিয়ে নিজেকে বারবার দোষারোপ করতে থাকবে। মেঘলা যদিও অনেকের বিরুদ্ধে কোনো বড় স্টেপ নিবে না, তবে শুরুতে প্রজেক্টের কাজ না দিয়ে বুঝিয়ে দিবে ভালোবাসার মূল্য না দিলে কেমন লাগে। রাতুল প্রজেক্ট হাতে পেয়ে কাজ শুরু করবে, কিন্তু মেঘলার কোম্পানি প্রজেক্ট ক্যান্সেল করে রাতুলকে পথের ফকির বানাবে। এমন সব দারুণ দৃশ্য ১৩তম এপিসোডে অপেক্ষা করছে দর্শকদের জন্য। ১৩তম এপিসোড কবে রিলিজ পাবে এটা দর্শকদের জানতে চাওয়া, কারণ এমন পর্ব দেখার পরে দর্শকদের আগ্রহ যেন দ্বিগুণ বেড়ে গেছে। গরিবের ঘরে রাজপুত্র নাটকের ১৩তম এপিসোড আগামী শনিবার দুপুর ১২টায় প্রচারিত হবে। সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। বহুল প্রতীক্ষিত গরিব ঘরের রাজপুত্র নাটকের ১২তম এপিসোড চলে আসলো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেঘলা হঠাৎ ধনী হয়ে উঠল। এখন মেঘলা কি করবে? অনিক কি পারবে রাতুলের উপর প্রতিশোধ নিতে, নাকি মেঘলাই অনিকের প্রতিশোধ নেবে রাতুলকে পথে বসিয়ে? বৃষ্টি ও অনিকের সম্পর্কের পরিণতি কি ঘটবে? অনিক ও মেঘলার মিল কিভাবে হবে? গরিব ঘরের রাজপুত্র ১৩তম এপিসোড কবে আসবে? এমন আরো অনেক প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ১২ নম্বর পর্বটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। এদিকে বৃষ্টি ও অনিকের সম্পর্ক দাঁড়িয়ে আছে এক জটিল মোড়ে। এতদিনের ভুল বোঝাবুঝি, দূরত্ব, অভিমান আর না বলা অনুভূতিগুলো কি এবার মিটে যাবে, নাকি নতুন করে মেঘলার জীবনে ফিরে আসা এবং তার এই পরিবর্তন অনিক ও বৃষ্টির সম্পর্ককে আরো বড় ঝড় তুলবে? বৃষ্টি কি অনিককে সত্যি বুঝতে পারবে, নাকি সে নিজেই সরে যাবে অনিকের জীবন থেকে? এই সম্পর্কের পরিণতি শুধু ভালোবাসা নয়, বরং পুরো গল্পের আবেগঘন ভিত্তিকে বদলে দিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন, অনিক ও মেঘলার মিল কিভাবে হবে? তাদের মাঝে জমে থাকা দূরত্ব, ভুল সিদ্ধান্ত, অপূর্ণ অনুভূতি আর জীবনের নির্মম বাস্তবতা কি শেষ পর্যন্ত এক হয়ে যাওয়ার
পথ তৈরি করবে? হয়তো কোনো বড় বিপদ, হয়তো রাতুলের ষড়যন্ত্র কিংবা হয়তো এক আবেগঘন সত্য প্রকাশ। যে কোনো কিছুই তাদের আবার কাছাকাছি নিয়ে আসতে পারে। দর্শকরা দীর্ঘদিন ধরে এই মিলনের অপেক্ষায় আছে। আর ১৩তম পর্বে সেই অপেক্ষার কিছুটা হলেও ইঙ্গিত মিলতে পারে। গরিব ঘরের রাজপুত্র ১৩তম এপিসোড কবে আসবে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। গল্প যেভাবে টানটান উত্তেজনায় এগোচ্ছে, নতুন পর্ব যে আরো বড় চমক নিয়ে আসবে তা বলাই যায়। মেঘলার ধনী হয়ে ওঠা, অনিকের প্রতিশোধ, বৃষ্টির সম্পর্কের ভবিষ্যৎ এবং রাতুলের পতনের শুরু, সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে সবচেয়ে বিস্ফোরক ও আবেগঘন একটি অধ্যায়। এমন আরো অনেক অজানা প্রশ্নের রোমাঞ্চকর উত্তর জানতে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। কারণ আজকের আলোচনা আমরা একে একে বিশ্লেষণ করব প্রতিটি চরিত্রের ভবিষ্যৎ, সম্পর্কের টানাপোড়েন এবং ১৩তম এপিসোডে কি কি বড় চমক অপেক্ষা করছে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যাতে নতুন পর্ব আসার সঙ্গে সঙ্গে তোমরা সবার আগে আপডেট পেয়ে যাও। মেঘলার জীবনে হঠাৎ করে ধনী হয়ে ওঠার যে অপ্রত্যাশিত পরিবর্তন এসেছে, সেটি শুধু তার ব্যক্তিগত অবস্থানকেই বদলে দেয়নি, বরং পুরো গল্পের গতিপথকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। যে মেয়েটি একসময় অভাব, অপমান আর সংগ্রামের মধ্য দিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, আজ সেই মেঘলাই শক্তি, অর্থ আর প্রভাবের এক নতুন প্রতীক। ১৩তম পর্ব আগামী শনিবার ঠিক দুপুর ১২টায় প্রকাশিত হবে। ইতিমধ্যেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা, কারণ এই ১২তম পর্ব কিন্তু দেখিয়েছে কিভাবে গল্পের মোড় ঘোরালো। কারণ এই পর্বে মিলতে চলেছে ১৩ নম্বর পর্বে অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর এবং দেখা যাবে গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অনিক, মেঘলা, বৃষ্টি এবং রাতুল, এই ৪ চরিত্রের জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেবে? প্রতিশোধের খেলা কোথায় গিয়ে থামবে? আর ভালোবাসার সমীকরণ শেষ পর্যন্ত কি দাঁড়াবে? সবকিছু ধীরে ধীরে উন্মোচিত হবে এই পর্বে। তাই এই মুহূর্ত মিস না করতে চাইলে নির্দিষ্ট সময় চোখ রাখতে হবে। কারণ এই পর্ব হতে যাচ্ছে পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ অধ্যায়। অন্যদিকে অনিকের হৃদয়ে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ আর অপমানের আগুন এখনো নিভে যায়নি। রাতুলের কারণে তার জীবন যেভাবে ভেঙে পড়েছিল, সেটি কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়। তবে অনিক খুব ভালো করে জানে একা একা সে রাতুলের বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে পারবে না। কারণ রাতুল শুধু একজন প্রতিপক্ষ নয়, সে অত্যন্ত চতুর, হিসেবি এবং অনিকের প্রতিটি দুর্বলতা সম্পর্কে ওয়াকিলবদ্ধ। অনিকের অতীত, তার আবেগ, তার সিদ্ধান্ত সবকিছুই রাতুলের কাছে যেন খোলা বইয়ের মতো। তাই সরাসরি আক্রমণ করলে উল্টো ক্ষতি বেশি হতে পারে। এই জায়গাতেই গল্পে আসে মেঘলার নতুন রূপ। মেঘলা এখন আর সেই আগের অসহায় মেয়ে নয়। সে এখন ক্ষমতাবান, আত্মবিশ্বাসী এবং নিজের প্রতি পদক্ষেপ হিসেব করে নিতে জানে। অনেক বুঝতে পারে রাতুলকে হারাতে হলে তার মেঘলার সাহায্য নিতেই হবে। প্রথম দিকে এই সিদ্ধান্ত তার জন্য সহজ ছিল না, কারণ মেঘলার সাথে তার সম্পর্কের মধ্যে এখনো অনেক ভুল বোঝাবুঝি, কষ্ট আর অমীমাংসিত অনুভূতি রয়ে গেছে। তবুও প্রতিশোধের আগুন আর সত্য প্রতিষ্ঠার ইচ্ছা তাকে বাধ্য করে মেঘলার কাছে যেতে। মেঘলা যখন অনিকের কাছ থেকে এই প্রস্তাব পায়, তখন তার ভেতরেও শত্রু হয় এক অদ্ভুত শুরু হয় এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে অনিকের প্রতি তার পুরনো ভালোবাসা, অন্যদিকে রাতুলের প্রতি তীব্র ঘৃণা আর প্রতিশোধের ইচ্ছা। কারণ রাতুলের কারণেই আজ তার জীবন এত বড় পরিবর্তন এসেছে। যন্ত্রণা, অপমান, বিচ্ছেদ সবকিছুর মূলেই যেন ছিল রাতুল। তাই শেষ পর্যন্ত মেঘলা সিদ্ধান্ত নেয় সে অনেককে সাহায্য করবে। তবে এটি শুধু অনেকের প্রতিশোধ নয়, এটি হবে তার নিজের লড়াইও। এই দুজনের একসাথে কাজ করা শুরু হওয়ার পর গল্পে আসে এক নতুন উত্তেজনা। তারা ধীরে ধীরে পরিকল্পনা করতে থাকে কিভাবে রাতুলকে তার নিজের খেলায় হারানো যায়। সরাসরি আক্রমণের বদলে তারা বেছে নেয় কৌশল, ধৈর্য আর সময়কে। ব্যবসায়িক দিক থেকে চাপ সৃষ্টি, সামাজিক অবস্থান নষ্ট করা, বিশ্বাস ভঙ্গের ফাঁদ তৈরি করা, সবকিছু মিলিয়ে তারা এক জটিল জাল বুনতে থাকে, যেখানে ধীরে ধীরে আটকে যেতে থাকে রাতুল নিজেই। এদিকে বৃষ্টি ও অনেকের সম্পর্ক এগোতে থাকে এক অস্বস্তিকর বাস্তবতার দিকে। তারা একসাথে থাকলেও তাদের মাঝে আগের সেই গভীর ভালোবাসা আর নেই। কথায় কথায় ভুল বোঝাবুঝি,
অকারণে তর্ক আর একে অপরের প্রতি অদৃশ্য দূরত্ব সবকিছুই তাদের সম্পর্ককে দুর্বল করে তুলেছে। বৃষ্টি বারবার অনিককে চাপ দিতে থাকে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য। তার এই চাপ কিন্তু মনে হয় যতদিন মেঘলা তাদের জীবনে থাকবে ততদিন তাদের সম্পর্কে স্বাভাবিক হতে পারবে না। কিন্তু অনিকা তো সহজে এই সিদ্ধান্ত নিতে পারে না। একদিকে মেঘলার সাথে তার অতীত, অন্যদিকে বর্তমানের জটিলতা। সব মিলিয়ে সে এক ধরনের কৌশলী নীরবতা বেছে নেয়। বৃষ্টির চাপকে সে সরাসরি অস্বীকারও করে না, আবার মেনে নিয়েও ফেলে না। বরং সময়ক্ষেপণ করতে থাকে। কারণ সে জানে এই মুহূর্তে কোনো ভুল সিদ্ধান্ত নিলে সবকিছু আরো জটিল হয়ে যেতে পারে। মেঘলার ভেতরেও তখন চলতে থাকে এক নীরব পরিবর্তন। প্রতিশোধের পরিকল্পনার পাশাপাশি সে বুঝতে শুরু করে তার জীবনে অনেকের গুরুত্ব কতটা গভীর। তবে সে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। সে চায় সবকিছু স্বাভাবিকভাবে ধীরে ধীরে এগিয়ে যাক। ১২তম পর্বে আমরা সম্ভবত এক নতুন মেঘলাকে দেখতে পাবো। সাজে, পোশাকে, কথায়, চোখের ভাষায় এক আত্মবিশ্বাসী শক্তিশালী নারী। সে হয়তো প্রথমে সিদ্ধান্ত নেবে এতদিন যারা তাকে অপমান করেছে তাদের সামনে নিজের নতুন পরিচয় প্রকাশ করবে। তবে সেটি সরাসরি নয়, বরং ধীরে ধীরে পরিকল্পিতভাবে এই প্রতিশোধ হতে পারে খুবই ক্লাসি। কাউকে আঘাত না করেও তাদের অহংকার ভেঙে দেওয়ার মতো। অন্যদিকে অনিকের দিকটাও গুরুত্বপূর্ণ। সে যখন জানতে পারবে মেঘলার প্রকৃত পরিচয়, তখন তার ভেতরে ভয়ঙ্কর অপরাধবোধ কাজ করবে। কারণ যে মেয়েটিকে সে ঠিকমতো বুঝতে পারেনি, তার সম্মান রক্ষা করতে পারেনি, সেই মেয়েটি আজ এত বড় সাম্রাজ্যের মালিক। অনেক হয়তো নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হবে। বৃষ্টিকে দেওয়া প্রতিশ্রুতি আর মেঘলার প্রতি পুরনো অনুভূতির মধ্যে পড়ে সে আরো দ্বিধাগ্রস্ত হয়ে উঠবে। এখানে বৃষ্টির চরিত্রেও বড় পরিবর্তন আসতে পারে। এতদিন সে অনেককে পাওয়ার জন্য লড়েছে, কিন্তু এখন সে মেঘলার নতুন পরিচয় সামনে আসবে, তখন তার ভেতরে ইনসিকিউরিটি, ভয় এবং ঈর্ষা আরো বেড়ে যাবে। সে হয়তো বুঝতে পারবে অর্থ, মর্যাদা, সম্মান সব দিক থেকে মেঘলা এখন তার থেকে অনেক এগিয়ে। এই জায়গা থেকে বৃষ্টির মধ্যে নেগেটিভ ট্রান্সফরমেশন শুরু হতে পারে, যা ভবিষ্যতে তাকে আরো এগ্রেসিভ চরিত্রে পরিণত করবে। রাতুলের চরিত্রটি এখন সবচেয়ে রহস্যময়। সে কি শুধুই সমস্যার সৃষ্টিকারী, নাকি সে শুরু থেকেই সব জানতো? আমাদের বিশ্লেষণ অনুযায়ী রাতুল হয়তো মেঘলার অতীত সম্পর্কে আগে থেকেই কিছু জানতো এবং ইচ্ছা করে এমন পরিস্থিতি তৈরি করেছে যাতে মেঘলার জীবনের সত্য দ্রুত প্রকাশ পায়। আবার এমন হতে পারে সে এই বিশাল সম্পদের দিকে নজর রেখেই পুরো খেলাটা খেলেছে। যদি এমন হয় তাহলে রাতুল ভবিষ্যতে এই নাটকের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন হয়ে উঠতে পারে। সবচেয়ে এক্সটিং এক্সাইটিং বিষয় হলো মেঘলা কি সরাসরি প্রতিশোধ নেবে? আমাদের মনে হচ্ছে সে প্রথমে নিজের শক্ত অবস্থান তৈরি করবে, ব্যবসা, প্রভাব, ক্ষমতা সবকিছু নিজের নিয়ন্ত্রণে এনে তারপর অনেকের পরিবারকে এমনভাবে চমকে দেবে যা তারা কল্পনাও করতে পারে না। হয়তো এতদিন সে এক রেস্টুরেন্ট যেখানে তাকে কাজের মেয়ে বলা হয়েছিল, সে ভিআইপি এন্ট্রি নিয়ে ঢুকবে, সবাই তাকে সেলুট করবে, আর তখন অনেকের চাচা-চাচী, বোন, রাতুল সবাই হতবাক হয়ে যাবে। এই দৃশ্যটি যদি ১২তম বা ১৩তম পর্বে দেখানো হয় তাহলে সেটি ভাইরাল হওয়ার মতো সিন হবে। তো দর্শক, তবে ভালোবাসার জায়গাটা এখানে পুরোপুরি শেষ হয়ে যায়নি। মেঘলার হৃদয়ে অনেকের জন্য অনুভূতি এখনো আছে। কিন্তু এই ভালোবাসা এখন আঘাত, অভিমান আর আত্মসম্মানের দেয়ালে আটকে গেছে। তাই যদি অনেক সত্যি তার ভুল বুঝতে পারে তাহলে ভবিষ্যতে সেটি ইমোশনাল হতে পারে, সিন হতে পারে। তবে সেটি সহজ হবে না। মেঘলাকে ফিরে পেতে অন্যকে অনেক বড় ত্যাগ স্বীকার করতে হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে সকল আপডেট পেতে সবশেষ অফিসিয়াল ঘোষণা অনুযায়ী গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্ব আগামী শনিবার দুপুর ১২টায় প্রকাশিত হবে। তাই সবাই প্রস্তুত থাকুন।